সম্মানিত ভিউয়ার্স, আপনি কি অনেক বেশি অভাব-অনটন দারিদ্রতার মধ্যে আছেন এবং আপনি কি অনেক বেশি বিপদ-আপদ, বালা-মুসিবত, দুঃখ, কষ্ট, দুশ্চিন্তার মধ্যে আছেন? তাহলে আপনি এই মুহররম মাসে সূরা ফাতিহার এই আমলটি করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল দারিদ্রতা, অভাব-অনটন এবং বিপদ-আপদ, বালা-মুসিবত, দুঃখ, কষ্ট, দুশ্চিন্তা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি মুহররম মাসে সূরা ফাতিহার এই আমলটি করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে ফেরেশতাদের মাধ্যমে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন, যেভাবে হযরত ইয়াকুব আলাইহিস সালামকে এবং অনেক সাহাবা একরামদেরকে সাহায্য করেছিলেন। সম্মানিত ভিউয়ার্স, ফেরেশতারা যে মানুষের জন্য ধন সম্পদ নিয়ে আসে, রিজিক নিয়ে আসে, এরকম অনেক হাদিস বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের পূর্বে ফেরেশতারা মানুষের জন্য ধন সম্পদ, রিজিক নিয়ে আসে। আর যখন ফেরেশতারা আসে তখন যদি ওই মানুষটি ঘুমিয়ে থাকে তাহলে ফেরেশতারা তার ধন সম্পদ, তার রিজিক জঙ্গলে নিয়ে ফেলে দেয়। নাউজুবিল্লাহি মিন যালিক। আর যদি মানুষটি নামাজরত অবস্থায় থাকে, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, তাসবিহ তাহলিল পাঠরত অবস্থায় থাকে, তখন ফেরেশতারা তার ঘরে এসে ওই রিজিক অর্থাৎ ধন সম্পদ দিয়ে যায়। সুবহানাল্লাহ। তবে সম্মানিত ভিউয়ার্স, এই ধন সম্পদ, টাকা পয়সা আপনারা কিন্তু একসাথে সরাসরি পাবেন না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ভালো মানুষের মাধ্যমে অথবা আপনার কোনো ভালো কাজের মাধ্যমে আপনার কাছে পৌঁছাবেন। সুবহানাল্লাহ। তাই আমাদেরকে এই আমলগুলো করার পাশাপাশি বেশি বেশি ভালো কাজ করতে হবে, বেশি বেশি নেক আমল করতে হবে। এর মধ্য থেকে একটি ভালো কাজ হচ্ছে বেশি বেশি দান সাদকা করা, এতিম মিসকিনদেরকে দান সাদকা করা, মসজিদ মাদ্রাসায় বা ভালো কাজের মধ্যে দান সাদকা করা। দান সৎকার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার রিজিক বৃদ্ধি করে দেন, এরকম অনেক হাদিস বর্ণিত হয়েছে। তাই আমাদেরকে বেশি বেশি দান সাদকা করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, দান সাদকার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার রিজিক বৃদ্ধি করে দেন এবং বান্দার বিপদ-আপদ, বালা মুসিবত, অসুস্থতা দূর করে দেন, এরকম অনেক হাদিস রয়েছে। তাই আমরা ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে টাকা পয়সা, ধন সম্পদ পাওয়ার জন্য বেশি বেশি দান সাদকা করতে পারি। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব সূরা ফাতিহা কী নিয়মে, কতবার, কোন সময়ে, কিভাবে পাঠ করিলে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে আপনাকে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি এই নিয়মে সূরা ফাতিহা পড়ে আমল করেন তাহলে ফেরেশতারা নিজে এসে আপনাকে টাকা দিয়ে যাবে। সম্মানিত ভিউয়ার্স, তবে অবশ্যই আমলটি করতে হবে দৃঢ় বিশ্বাসের সঙ্গে। আল্লাহর কোরআনের উপর কেউ বিশ্বাস রেখে আমল করিলে আল্লাহ তাআলা অবশ্যই সেই আমল কবুল করেন। আল্লাহ তাআলা বলেন, আমি এই কোরআন সৃষ্টি করেছি মুমিনদের শেফার জন্য। সুতরাং আপনারা সকল বিপদ-আপদ, বালা মুসিবত ও অভাব-অনটন থেকে মুক্তি পেতে পারবেন যদি আপনি দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর কোরআনের বিভিন্ন সূরা পাঠ করে আমল করেন। সম্মানিত ভিউয়ার্স, আমলটি করার ফলে আপনার জীবনে যত টাকার প্রয়োজন তার চাইতে বেশি টাকা ফেরেশতারা এসে আপনাকে দিয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ ফেরেশতারা এত বেশি পরিমাণে টাকা আপনাদেরকে দিয়ে যাবে যে সেই টাকা আপনারা খরচ করে ফুরাতে পারবেন না। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে আর বেশি কিছু বলবো না, শুধু সূরা ফাতিহা কী নিয়মে পাঠ করিলে ফেরেশতারা এসে টাকা দিয়ে যাবে সেই নিয়ম সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা সকলেই সূরা ফাতিহার এই আমলটি জানার জন্য এবং ফেরেশতাদের থেকে টাকা পাওয়ার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আপনারা ভিডিওটি একটুও টানবেন না, নইলে কিন্তু আপনারা আমলটি সম্পর্কে জানতে পারবেন না এবং সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। আর সূরা ফাতিহার এই আমলটি করার পূর্বে অবশ্যই আপনাদেরকে 2টি বিশেষ ইস্তেগফার ও একটি দুরূদ শরীফ পাঠ করতে হবে। তাই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, এটি একটি খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত আমল। তো আপনারা কিভাবে, কী নিয়মে আমলটি করবেন সেই নিয়ম সম্পর্কে ক্লিয়ারভাবে আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। আপনারা যারা এখনও ভিডিওতে লাইক করেননি, আপনারা দয়া করে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সকলেই আমলটি করতে পারবেন। ছোট বড়, ছেলে মেয়ে এবং সকল শ্রেণীর মানুষরা এই আমলটি করতে পারবেন। বিশেষ করে এই আমলটি সম্পর্কে জানতে একটু কষ্ট করে হলেও একটু ধৈর্য ধরে ফেরেশতাদের থেকে টাকা পাওয়ার আমলটি সম্পর্কে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। কারণ এই ভিডিওতে ফেরেশতাদের থেকে টাকা পাওয়ার সূরা ফাতিহার যে আমলটি শেখানো হবে সেইভাবে যদি না করে ভুল নিয়মে আমলটি করেন তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না। আপনি যদি ভুল নিয়মে সূরা ফাতিহার এই আমলটি করেন তাহলে ফেরেশতারা কখনোই আপনাকে এসে টাকা দিয়ে যাবে না। তাই আমি যে নিয়মে বলবো শুধু সেই নিয়মে আমলটি করিলে আপনারা ফেরেশতাদের থেকে গায়বীভাবে টাকা পাবেন ইনশাআল্লাহ। তো আপনারা সকলেই এখন আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আর এই আমলটি করার জন্য এবং গায়বীভাবে টাকা পাওয়ার জন্য সূরাটি সহিশুদ্ধভাবে পাঠ করতে হবে।
তাই আমি এখন সূরা ফাতিহা পাঠ করব। আপনারা আমার থেকে শুনে শুনে সহিহ শুদ্ধভাবে সূরা ফাতিহাটি শিখে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم। তো সম্মানিত ভিউয়ার্স, আমি আশা করছি আপনারা সকলেই সূরা ফাতিহার তিলাওয়াতটি শুনেছেন। তো এখন বলে দিব ফেরেশতাদের থেকে টাকা পাওয়ার জন্য সূরা ফাতিহাটি আপনারা কী নিয়মে পাঠ করবেন। মনে রাখবেন, প্রথমে আপনাদেরকে এই আমলটি করার জন্য ওযু করে পাক পবিত্র হয়ে প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রিয় দর্শক, আপনারা হয়তো ভাবতেছেন এই আমলটি আপনারা কোন সময়ে করবেন এবং কী নিয়মে করবেন। চিন্তার কোনো কারণ নেই, সেই সম্পর্কেও আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা এই আমলটি যে কোনো দিনই করতে পারবেন। সপ্তাহের 7 দিনের মধ্য থেকে যে কোনো দিন আমলটি করতে পারবেন, তবে আমলটি একটি নির্দিষ্ট সময়ে করতে হবে। প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে একটু পরে জানিয়ে দেব আমলটি কোন সময়ে আপনাদেরকে করতে হবে। আমলটির সময় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আমলটি করার জন্য প্রথমে আপনারা উযু করে পাক পবিত্র হয়ে একটি পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র জায়গায় যাবেন। এর জন্য আপনি চাইলে যে কোনো জায়গায় যেতে পারেন, সেটা হতে পারে আপনার ঘরে কিংবা মসজিদে, তবে শর্ত হচ্ছে জায়গাটি পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। তারপর আপনারা সেই জায়গায় গিয়ে বসবেন, অতঃপর কয়েকবার ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করবেন। আমি আপনাদেরকে যে দুরূদ পাঠ করে শোনাবো সেই দুরূদটি আপনাদেরকে পাঠ করতে হবে, এবং আমি যে দুটি ইস্তেগফার পাঠ করব আপনাদেরকেও সেই দুটি ইস্তেগফার পাঠ করতে হবে। আর আমলটি আপনারা সবাই করতে পারবেন, যাদের অনেক টাকা আছে আপনারাও করতে পারবেন, এবং যাদের অনেক টাকার প্রয়োজন তারাও করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, আর যদি পারেন জায়নামাজ বিছিয়ে নেবেন এবং তার উপরে বসে আমলটি করার চেষ্টা করবেন। তবে জায়নামাজটি পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন কিনা সেদিকেও লক্ষ্য রাখবেন। আর যদি কারো বাসায় জায়নামাজ নাও থাকে তাহলেও সমস্যা নেই, আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র একটি জায়গায় বসে আমলটি করবেন। আর এই আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে কিবলামুখী তথা পশ্চিম দিকে হয়ে বসতে হবে, অন্য কোনো দিকে ফিরে বসলে হবে না। তারপর সূরা ফাতিহাটি পরে আমল করার যে নিয়ম রয়েছে সেই নিয়মটি মেনে আমল করতে হবে। আপনাদেরকে প্রথমত যে বিষয়টি মনে রাখতে হবে সেটি হচ্ছে অবশ্যই আপনাদেরকে সূরা ফাতিহাটি সঠিকভাবে সহিশুদ্ধভাবে পাঠ করতে হবে। যদি আপনারা ভুল উচ্চারণ করে পাঠ করেন তাহলে কিন্তু হবে না। তাই আমি যে সূরা ফাতিহার তিলাওয়াতটি করেছি সেখান থেকে শুনে শুনে সহিশুদ্ধভাবে সূরা ফাতিহা শিখে নেবেন। যদি আপনারা ভুল উচ্চারণ করেন তাহলে কিন্তু কখনোই এই আমলটি করার ফলে ফেরেশতারা এসে আপনাকে টাকা দিয়ে যাবে না। প্রিয় দর্শক, এই আমলটি করতে হলে সূরা ফাতিহা কতবার পড়তে হবে সেই সম্পর্কে জানার আগে আপনারা জেনে নিন, সূরা ফাতিহা পাঠ করার পূর্বে প্রত্যেকবার কিন্তু আপনাদেরকে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে হবে, কারণ বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে বরকত রয়েছে। আপনারা যদি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ না করেন তাহলে আল্লাহর পক্ষ থেকে বরকত পাবেন না। তাই অবশ্যই এই আমলটি করার পূর্বে যতবার সূরা ফাতিহা পাঠ করবেন ততবারই প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নেবেন, অতঃপর শেষে আমিন বলবেন। তো আপনারা যতবারই সূরা ফাতিহা পড়বেন ততবারই প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নেবেন। আর অবশ্যই এই আমলটি করার পূর্বে আপনাদেরকে একটি বিশেষ দুরূদ শরীফ কয়েকবার পাঠ করতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ না করা হলে সেই আমল বা দোয়া আল্লাহর দরবারে পৌঁছায় না। হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বান্দার দোয়া ও ইবাদত আল্লাহর দরবারে ততক্ষণ পর্যন্ত পৌঁছায় না যতক্ষণ পর্যন্ত না বান্দা তার নবীর প্রতি দুরূদ পাঠ না করে। অর্থাৎ যে কোনো আমল করার পূর্বে এবং পরে যদি দুরূদ শরীফ পাঠ না করা হয় তাহলে সেই দোয়া বা সেই ইবাদত আল্লাহর দরবারে পৌঁছায় না, তা আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকে। তাই অবশ্যই আমলটি করার পূর্বে দুরূদ শরীফ পাঠ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আর আমলটি অবশ্যই দৃঢ় বিশ্বাস নিয়ে করতে হবে। এমনকি আমলটি করা শেষ হলেও কয়েকবার দুরূদ শরীফ ও ইস্তেগফার পাঠ করতে হবে। আর ইস্তেগফারের বিশেষ কিছু ফজিলত রয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ইস্তেগফার পাঠ করার কিছু বিশেষ ফজিলত ও পুরস্কারের বিষয়ে কোরআন এবং হাদিস থেকে জানিয়ে দেব।
যে সমস্ত ফজিলতগুলি শুনলে আপনারা বুঝতে পারবেন যে ইস্তেগফার কতটা গুরুত্বপূর্ণ আমল। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতঃপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ হাদিস নং 515। সম্মানিত ভিউয়ার্স, আপনারাও যদি ভিডিওটি শেয়ার করে দেন তাহলে আপনারাও এই হাদিসের ফজিলত অর্জন করতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের চেহারাও উজ্জ্বল করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করার প্রতি গুরুত্ব দিয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। অর্থ, তবে যে ব্যক্তি তাওবা করে ঈমান আনে এবং সৎকর্ম করে পরিণামে আল্লাহ তাআলা তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা ফুরকান আয়াত নং ৭০। সম্মানিত ভিউয়ার্স, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা তার গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। তাই আমাদেরকে অবশ্যই এই আমলটি করার পূর্বে ইস্তেগফার পাঠ করে নিতে হবে। এবং আমি আপনাদেরকে এমন একটি বিশেষ ইস্তেগফার সম্পর্কে জানিয়ে দেব যে ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার জীবনের সকল গুনাহ মাফ করে দেন এবং বান্দার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা দূর করে দেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তাওবা কবুলের জন্য পশ্চিম দিকে একটি দরজা খুলে রেখেছেন যার প্রশস্ততা হচ্ছে ৭০ বছরের পথ। সুবহানাল্লাহ। সূর্য পশ্চিম দিকে উদয় না হওয়া পর্যন্ত অর্থাৎ কিয়ামত পর্যন্ত এই দরজা বন্ধ করা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তিরমিজি শরীফ হাদিস নং 3536। অর্থাৎ বান্দা যখনই আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা সাথে সাথে বান্দাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করিলে যে আল্লাহ তাআলা কি পরিমাণ খুশি হয় এবং বান্দাকে কি কি পুরস্কার দান করেন তা আপনি জানলে অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনিই যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার মনের সকল ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সূরাতুত তালাক আয়াত নং ২ থেকে ৩। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবা ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ সংগঠিত হয়ে গেলে বান্দা যদি সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার কাছে নত হয়, তাহলে আল্লাহ তাআলা এটা অনেক পছন্দ করেন। আল্লাহ তাআলা চান যে বান্দা যেন আল্লাহ তাআলাকে ভয় করে। আল্লাহ তাআলা বান্দার নেক আমল দেখেন না, বরং আল্লাহ তাআলা বান্দার তাকওয়া দেখেন। বান্দা আল্লাহ তাআলাকে কতটুকু ভয় পায় আল্লাহ তাআলা সেটাই দেখেন। আর বান্দা যখন আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে এবং নত হয়, তখন আল্লাহ তাআলা অনেক খুশি হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে উটের মালিক যতটা খুশি হয়, যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার কাছে তাওবা করে তখন আল্লাহ তাআলা এর চাইতে বেশি খুশি হন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আর যখন আল্লাহ তাআলা বান্দার প্রতি রাজি খুশি থাকেন তখন বান্দা আল্লাহ তাআলার কাছে যা চান আল্লাহ তাআলা বান্দাকে তাই দান করেন। সুবহানাল্লাহ। তাই আমাদেরকে অবশ্যই এই আমলটি করার পূর্বে দুটি বিশেষ ইস্তেগফার পাঠ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলার উপর ভরসা করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা যে কোনো অবস্থাতেই আল্লাহ তাআলার উপর ভরসা করা, আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে না চাওয়া, বরং মনের সকল ব্যথা আল্লাহ তাআলার কাছে প্রকাশ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুঃখ কষ্ট, বিপদ আপদ, বালা মুসিবতের সময় আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে তার সমস্যার কথা ব্যক্ত করে আল্লাহ তাআলা তার সেই সমস্যা দূর করেন না। নাউজুবিল্লাহি মিন যালিক। তার দারিদ্রতা দূর হয় না, বরং সেই ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে তার মনের সকল আশা ব্যক্ত করে তাহলে আল্লাহ তাআলা তার দারিদ্রতা দূর করে দেন, তার সকল দুঃখ কষ্ট, দুশ্চিন্তা দূর করে দেন। হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন তার দ্রুত মৃত্যুর মাধ্যমে
তার এই সকল বিপদ আপদ বালা মুসিবত তার দারিদ্রতা দূর করে দিবেন, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিক বৃদ্ধির মাধ্যমে তার দারিদ্রতা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তাই আমাদেরকে সর্ব অবস্থায় সবসময় আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে। অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তিগফার তথা ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নিবে, আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব সূরা ফাতিহার এই আমলটি করার পূর্বে কোন দুটি বিশেষ ইস্তিগফার পাঠ করতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তিগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন, তার সমস্ত বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা দূর করে দিবেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনানে আবু দাউদ, হাদিস নং 1518। সম্মানিত ভিউয়ার্স, এই মুহররম মাস হচ্ছে সবচাইতে উত্তম মাস এবং সম্মানিত মাস। আরবি মাসের মধ্য থেকে এই মাসটি সবচাইতে বেশি সম্মানিত। রমজান মাসের পাশাপাশি এই মাসটিও অনেক বেশি সম্মানিত। তাই আপনারা যদি এই মাসে মাগরিবের নামাজের পরে সূরা ফাতিহার এই গোপন আমলটি করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকল দারিদ্রতা দূর করে দিবেন এবং ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সূরা ফাতিহার এই আমলটি করার পূর্বে যে দুটি বিশেষ ইস্তিগফার পাঠ করতে হবে, তার মধ্য থেকে প্রথম ইস্তিগফারটি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াওয়াসি'লি ফি দারি ওয়াবারিকলি ফি রিজকি। তারপর দ্বিতীয় ইস্তিগফারটি হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি এই ইস্তিগফারটি পাঠ করবে, তার অভাব দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইস্তিগফারটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল যিল্লাতি ওয়া আউযু বিকা মিন আন আযলিমা আও উযলিমা। এই দুইটি ইস্তিগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সকল দারিদ্রতা দূর করে দিবেন এবং ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে অনেক টাকা পয়সা ধন সম্পদ দান করবেন। অতঃপর আপনারা একটি বিশেষ দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফটি হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে এই আমলটি করার পূর্বে অবশ্যই 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করতে হবে, অর্থাৎ 2 রাকাত নফল নামাজ আদায় করতে হবে। আর ওই 2 রাকাত নামাজের মধ্যে আপনারা 2 সিজদার মাঝখানে বসে একটি বিশেষ ইস্তিগফার পাঠ করবেন। সেই ইস্তিগফারটি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই ইস্তিগফারটি পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের রিজিক বৃদ্ধি করে দিবেন এবং নামাজের মধ্যে এই ইস্তিগফারটি পাঠ করে দোয়া করার কারণে আল্লাহ তাআলা অবশ্যই আপনাদের দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। এরপর আপনারা সূরা ফাতিহার এই আমলটি করবেন। আর আমলটি করার পূর্বে অবশ্যই কিন্তু আপনাদেরকে ওই 2টি বিশেষ ইস্তিগফার পাঠ করতে হবে এবং দুরূদ শরীফটি পাঠ করতে হবে। অতঃপর আপনারা 5 বার সূরা ফাতিহা পাঠ করবেন। প্রত্যেকবার সূরা ফাতিহা পাঠ করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নেবেন, শেষে আমিন বলবেন। তাহলে সূরা ফাতিহার মধ্যে যে সকল দোয়াগুলি রয়েছে সেগুলি আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। অতঃপর সূরা ফাতিহা 5 বার পাঠ করা শেষ হলে আপনারা দুরূদ শরীফ পাঠ করবেন এবং 3 বার ইস্তিগফার পাঠ করবেন। তারপর আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দোয়ার মধ্যে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, যত টাকা চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে তাই দান করবেন। সম্মানিত ভিউয়ার্স, এই নিয়মে আমল করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকল দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মাগরিবের নামাজের পরে এই আমলটি করে দারিদ্রতা থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সা ধন সম্পদের মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন।